রাজধানীর সায়েদাবাদে মজিদ বেকারিতে দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্য সামগ্রী। ওয়ারজনের ৬৯ দক্ষিণ সায়েদাবাদে অবস্থিত বেকারিতে নেই কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা বা পরিচ্ছন্নতার ব্যবস্থা। প্রতিদিন এখানে উৎপাদিত হচ্ছে নানা ধরনের খাদ্য সামগ্রী। এছাড়াও বেকারিটিতে শিশু শ্রমের মতো গুরুত্ব অভিযোগও পাওয়া গেছে, যা শুধু আইনগত বিরোধী নয়, বরং মানবাধিকারও পরিপন্থী। এভাবেই যুগের পর যুগ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন খাবার সরবরাহ করা হচ্ছে। রাজধানী সহ বিভিন্ন এলাকায় ক্রেতা সাধারণকে খাওয়ানো হচ্ছে নিম্নমানের ভেজাল খাবার। সরজমিনে গিয়ে দেখা যায় বেকারির ভেতরটা একেবারেই নোংরা পরিবেশ, নেই কোনো পরিচ্ছন্নতা, শ্রমিকদের গায়ে নেই কোনো সুরক্ষাজনিত বা পরিবেশের পোশাক। একেবারেই নোংরা পরিবেশে এবং দুর্গন্ধজনিত পরিবেশে প্রতিদিন তৈরি হচ্ছে খাবার সামগ্রী। এলাকার জনসাধারণ ও অজানাভাবে এসব খাদ্য সামগ্রী কিনে খাচ্ছে স্থানীয়রা। রয়েছে আগুন লাগার ভয়, ফায়ার সার্ভিসের অনুমতি না থাকায় নেই কোনো আগুন নেভানোর সরঞ্জাম। এলাকাটি ঘনবসতিত হওয়ায় আগুন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। মজিদ বেকারির কর্ণধার মোহাম্মদ লিটনের সাথে কথা বলে তিনি বলেন, আমরা এই এলাকায় ৬৫ বছর যাবৎ এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। আগে আমার বাবা এই ব্যবসা পরিচালনা করতেন, বাবার মৃত্যুর পর আমি ব্যবসার হাল ধরেছি। তিনি আরও বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে খাদ্য সামগ্রী তৈরি করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের দোষ ত্রুটি অবশ্যই আছে, সকলকে ম্যানেজ করে আমাদের এই ব্যবসা পরিচালনা করতে হয়। তিনি বলেন, প্রায় সময় আমাদের বেকারিতে মোবাইল কোর্ট এসে জরিমানা করেন। আরও অনেক দিক আমাদের সামলিয়ে ব্যবসা করতে হয়, টাকা দিলেই সব কিছু ঠিক হয়ে যায়। এলাকাবাসীর দাবি, অতি দ্রুত ঘনবসতি এলাকা থেকে এই মজিদ বেকারিটি অন্য জায়গায় সরিয়ে আগুন আতঙ্ক থেকে বাঁচতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সায়েদাবাদ এলাকায় সচেতন নাগরিক। তাই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ওয়ারি জোনের ডিসি এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আকর্ষণ করেছেন স্থানীয় বসবাস করা স্থানীয় সাধারণ জনগণ। অচিরে এই বেকারিটিকে অন্য জায়গায় স্থানান্তর না করলে স্থানীয় সাধারণ মানুষ মানববন্ধন সহ নানা প্রকার কর্মসূচি দিবে বলে জানিয়েছেন। শহীদুল্লাহ গাজী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এটা কোনো টাইম নাই, আপনার মনে করলেন কামের উপর ডিফেন্স করে আর কি। কামের একটু চাপ থাকলে মনে করলেন কাম ৬টা থেকে ৬টা, আর যদি কাম চালু করে চাইলা কাম বন্ধ হয় তাহলে ৬টা থেকে ৩টা বাজে এরকম আর কি। তুই যে নামছে শাহসিরা দিকে, ওরা নামছে শাহসিরা দিকে, ওরা বলে দেবো মালগুলো নামায়া সারা দিন মেশিনে কি করে, হ্যাঁ খামির কি বড় বড় ইঞ্জিনিয়াররা আইলে তো ভাই ভাই কেমনে বানায় কিতা করে না, বড় ইঞ্জিনিয়ার তো বেকারি মেনে কি লাগে না ওই যে রোডে ডাল না কাজ শেষ পর্যায়ে তো এই জন্য পরিবেশ নোংরা হয়েছে আর কি। আবার যে আমরা লাগছি আবার ঝাড়ু মারু দিলে আবার ঠিক আছে। গরম লাগে দেখি আটার ময়দার চিংড়ি বেশি লাগে। হ্যাঁ একসাথে আইডিয়ালে আমি কইছি ইয়েই যাবো বেকারি দিয়ে যাবো, কারেন্ট নেই তারা না না ধর কি বলে, আমি কইছি বেকারি দিয়ে যাবো। আমি কার কাছে আইছেন বলে কারেন্ট নাই এই কারণে আইছি। আমি কইছি কারো কাছে না,
আমি দেখলাম আপনার ওখানে যে বিষয়গুলি দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম, হাতের মধ্যে গ্লাস নাই, একটু ময়লা জলা কাপড়। রান্না করে যখন রান্না করে তখন রান্না করে পরিবেশ থাকে না, বুঝেন না? আমরা এটা হলো লোকাল ফাংশন, কথা বুঝেন না? শরীয়ত বজায় যদি কোনো মহিলা করে আমি জামাই বাচ্চা মহাই করবো, সংসার করতে পারবো? আমি মুসলমান না? আপনি ওয়াইফ যদি কই যে আমি ফুল শরীয়ত বজায় আমি সংসার করাম, আপনার বাচ্চা খাইতে পারবো, কদিন খাইতে পারবো? এটা হলো আমাদের বুঝার ভুল। যত গরমে চেষ্টা করেন, একটা কারিগর সারাদিন গরমের মধ্যে কাম করে হাত মোজা পাও মোজা কোমলা লাগাইব, আরও চেষ্টা করলে ফলাই যাবো কারিগর। কারণ আমরা তো জুড়ে বসি, মায়া করণ লাগে, আমরা যে কত যন্ত্রণাতে আছি একমাত্র আমরা জানি। না এমনি আসে না সরকারি লোকেরা আয়ে তদারকি করতে আসে না? আইলে কি হইব? আপনি যত রকমের যত আইন বোঝাই আপনি চলেন, একটা না একটা দোষ আপনি বিষয়ে বাইর করবো। এই এরা কিছু বলে না? ওই তো একটা না একটা দোষ বিষয়ে বাইর করবোই, কইরা করবো বলে আপনার অত টাকা জরিমানা। তা আমরা তো না দিয়া পারি না, কথা বুঝেন না? আমরা তো মোটামুটি বেকারি যারা চালায় বা বেকারি লোক যারা আছে তারা কিন্তু 1 কোটি লোকের কর্মসংস্থান আছে। আমরা চিন্তা কিন্তু কেউ করে না, আয়ও আপনার মাইন্ডা করে টাকা দেবো একটা। না এটা বিষয় ঠিক আছে, আমরা চিন্তা কিন্তু ভালো কেউ একটা করে বিষয়, না। তবে খাবারের বিষয় তো আমরা 1 কোটি লোকের কর্মসংস্থান আছে এটার মধ্যে, এই সংস্থাটার মধ্যে। পরিবহনের পরে ওই গার্মেন্টস পরিবহনের পরে ওই বেকারির মধ্যে কর্মসংস্থান তো সমস্যাগুলি বেকারিতে বেশি হয়। বেকারি বেশি হয়, বেকারিটা ওই লোকাল মানুষ, কথা বোঝেন না? আমরা যদি কোন বলি এই নীতিমালাটা চলেন আমরা পারতাম না। যা দেখলাম কি একটা অবস্থা, অথচ আমরা এটি খাই। যত চেষ্টা করেন পারতাম না, পারতাম না। লোকাল আমরা দেখো না